খ্রিস্ট যিশুর আরাধ্য নামে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ৫০তম দিনের জন্য প্রস্তুতি করি। আজকে সপ্তম দিনে প্রার্থনা শুরু করি। প্রিয়জনেরা, পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গল অনুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, সুচিতা, নম্রতা এবং উদারতা পবিত্র আত্মার 12 ফল। এই 12 ফল আমাদের ঈশ্বর দান করে যেন আমরা পৃথিবীতে ভালোবাসায় ভরা জীবন যাপন করতে পারি। ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গল অনুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম। গলাতীয় অধ্যায় 5:22 থেকে লেখা আছে। Galatians 5:22 onwards। ঈশ্বর আমাদের ভালোবাসার জন্য সৃষ্টি করেছে, ভালোবাসার প্রমাণ করে আমাদের সৃষ্টি করেছে। বাইবেল বলছেন আমরা সকলে তার ভালোবাসার সন্ধান। তাই ঈশ্বর আমাদের এতই ভালোবেসেছেন, যখন আমরা পাপ করি আমাদের শত্রু হাতে তুলে না দিয়ে আমাদের উদ্ধার করার জন্য তার একমাত্র পুত্র মানে তার বচন মনুষ্য রূপে পাঠায়, বচন দেহ ধারণ করিয়ে আমাদের মধ্যে পাঠায়। লেখায় আছে যখন 3:16 থেকে, কেননা ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তারা একমাত্র পুত্রকে দান করেছেন, তার প্রতি যে কেউ বিশ্বাস রাখে যেন তার বিনাশ না হয়ে কিন্তু অনন্ত জীবন পেতে পারে। কেননা ঈশ্বর জগৎকে বিচার করার জন্য নয়, তার পুত্রকে জগতে প্রেরণ করেছেন, কিন্তু এই জন্য জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পেতে পারে। মানে হচ্ছে এতই ভালোবেসে আমাদের সৃষ্টি করেছে, ভালোবেসেছে বলে তার একমাত্র পুত্রকে দান করে আমরা এই ভালোবাসার পাত্র হয়ে থাকি। যিশু বলেছেন আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসো। যিশু ভালোবাসার প্রমাণ করেছেন তার দেহ রক্ত দান করে ক্রুশেয় মৃত্যু দ্বারা পাপের দণ্ড নিজ দেহে বহন করে মানব জাতিকে পাপমোচন দিয়ে ভালোবাসা প্রমাণ করে। এইরকম ভালোবাসতে যিশু আমাদের আহ্বান জানায়। বাইবেল বলছেন ভালোবাসা মানে ভালোবাসাতে কোনো অন্যায় নেই, অসুবিধা নেই, কোনো কারো ক্ষতি সাধন করে না। ভালোবাসা ঈশ্বর। তার জন্য সাধু পল ভালোবাসা সম্বন্ধে
প্রথম করিন্থীয় অধ্যায় 13-তে বলছেন, প্রসঙ্গা 4 থেকে, সে সাধু পৌল বলছেন, যদি আমরা নবীয় বাণী অধিকারী হই, সমস্ত রহস্য সমস্ত ধর্মজ্ঞান উপলব্ধি করতে পারে, আর পর্বত সরিয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস থাকলেও আমরা যদি ভালোবাসা আমাদের অন্তরে না থাকে, তবে আমরা কিছুই নেই। ভালোবাসা অন্তরে না থাকলে আমরা কিছুই নেই, কারণ কোনো প্রয়োজনই নেই। সাধু বলছেন, আর আমি আমার সমস্ত সম্পদ ক্ষুধার্তদের মধ্যে বিলিয়ে দিলেও এবং নিজের দেহকে পোড়াবার জন্য নিবেদন করলেও আবার যদি ভালোবাসা না থাকে, আমার যদি ভালোবাসা না থাকে, তবে তা আমার কোনো উপকারে আসেনি। মানে হচ্ছে পুরা সম্পত্তি, কোটি কোটি সম্পত্তি গরিবদের দিয়ে দিয়েছে এবং নিজের দেহকে পোড়াবার জন্য নিবেদন করছে, কাউকে বাঁচাবার জন্য নিজের দেহ পোড়াবার জন্য নিবেদন করলেও আমার যদি ভালোবাসা না থাকে, তবে আমার কোনো উপকার নেই। মানে হচ্ছে ভালোবাসার জন্যই আমাদের সৃষ্ট, ভালোবাসা না থাকলে কোনো মতো উপকার হচ্ছে না, কোনো প্রয়োজন হচ্ছে না। আমাদের কত সম্পত্তি থাক, স্বাস্থ্য থাক, ঘর থাক, খাবার থাক, কাপড় থাক, সব কিছু থাক অনেক অনেক কোটি পরিমাণে, কিন্তু ভালোবাসা মাত্র নেই, তবে বাইবেল বলছে কোনো প্রয়োজন নেই। যদি তুমি অলৌকিক কাজ করতে পারো, নবীয় ভাষা বলে, অথবা সমুদ্রে নিক্ষেপ করার মতো বিশ্বাস, পাহাড়কে সমুদ্রে নিক্ষেপ করার মতো বিশ্বাস আছে, মানে হচ্ছে বললে সমুদ্র চলে যায়, কিন্তু ভালোবাসা না থাকলে কোনো প্রয়োজন নেই। অলৌকিক কাজ করতে পারে, অনেক মহত্তর কাজ করতে পারে, কিন্তু ভালোবাসা না থাকলে কোনো প্রয়োজন নেই। শুনছো না? শুনছো? তাই আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিষয়ে প্রার্থনাপূর্বক শুনি, ভালোবাসা। স্বামী স্ত্রী আছে, কিন্তু ভালোবাসা না থাকলে কীরকম জীবন? বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু ভালোবাসা নেই, তাহলে কীরকম জীবন? ঘর আছে, কিন্তু ভালোবাসা নেই, তাহলে কীরকম জীবন? কোনো কিছু নেই। আসে আমাদের অভাবের মধ্যে সবচেয়ে বড় অভাব কি জানে? টাকার অভাব না, ভালোবাসারই অভাব। আমরা ভালোবাসার জন্য কত কষ্ট সহ্য করতে রাজি আছে, কিন্তু ভালোবাসা পায় না। আমাকে বলো, ভালোবাসা বাজারে কিনতে পারবে? তাহলে গিয়ে 10 কিলো ভালোবাসা কিনে আসো। কারো কাছে জোর করে পেতে পারবে? একদিন একটা দাদা একটা স্ত্রীকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তাকে ধরে মারে, আমাকে ভালোবাসো। সে বলে আমি ভালোবাসবো না, আমাকে ভালোবাসো। ওকে অনেক মারে, মেরে মেরে থাকে। সেখানে স্ত্রী বলল, আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। 3 দিন 4 দিন আগে একটা মেয়ে আমাকে ফোন করলো, ফাদার, আমার আশা ভরসা হারিয়ে গেছে, কারণ আমার স্বামী আমাকে ভালোবাসছে না। 5 টাকাও বাচ্চার খরচার জন্য দিই না। অনেক হাজার টাকার সরকারি নৌকরি আছে, অনেক হাজার টাকা ইনকাম করছে, পুরা তাসকেলা করছে, পুরা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছে। আমাকে, আমার মেয়েকে, আমার বাচ্চাকেও কোনো কিছু দেই না। আমি ওকে বারণ করলেও শুনে না। পরে আমি কি করব? ভালোবাসা নেই।
আমি বললাম ভালোবাসা বাজারে কেনা যাবে না, কারো পক্ষে জোর করে নিতে পারবে না। জোর করে মারলেও পয়সা দিলেও ভালোবাসা পাই না, পাই না। একজন স্ত্রী বিবাহ করার পরে দেখলো তার স্বামী অন্য একটা স্ত্রীর সঙ্গে সম্পর্কে আছে। তা মাত্র না, মদ খায়, বাড়ি জিনিসগুলো বিক্রি করে মদ খেতে শুরু করলো। লাস্টে স্ত্রী সোনা গয়নাগুলো বিক্রি করতে শুরু করলো। স্ত্রী বলছে এরকম চললে কালকে আমাকে বিক্রি করবে, কালকে আমাকেও বিক্রি করে খাবে। এর যে ভালো ওকে ছেড়ে দিয়ে চলে যাওয়া। স্বামীকে বকলো, আরও রাগ করে তার চোখের সামনে একটা নারীকে নিয়ে এসে তার সঙ্গে খারাপ ব্যবহার করে দেখে স্ত্রী চিন্তা করলো আমি আত্মহত্যা করব। আমি কি করব? আমি পুলিশকে ডাকবো? আমি কি করব? মাথায় অনেক কোটি কিলো ভারী লাগার মতো, মনে দুশ্চিন্তা ভরা। ওর সামনে গলা দৌড়ি দিয়ে আত্মহত্যা করব, ওর চিন্তা অনেক রকম। কারণটা কি? ভালোবাসার একটা বড় অভাব। আমাদের ঋণের মধ্যে সবচেয়ে বড় ঋণ হচ্ছে ভালোবাসার ঋণ আছে, ভালোবাসার ঋণ। এর জন্য সমর্পণ জীবনে কষ্ট দুঃখ পাচ্ছে, যাজকী জীবনে কষ্ট পাচ্ছে, দাম্পত্য জীবনে কষ্ট পাচ্ছে। সবাই খুঁজছে, কি খুঁজছে? ভালোবাসা। কিন্তু ভালোবাসার বীজ আপনার হৃদয় ঈশ্বর নিক্ষেপ করেছে। একটু জল দিলে, একটু সার দিলে নিজে গজবে। ভালোবাসা একটা গাছ আছে, এর বীজ আপনার অন্তরে ঈশ্বর নিক্ষেপ করেছেন। কারণ ভালোবাসা দিয়েই ঈশ্বর আমাদের গড়েছেন। বাইবেল বলছে যদি আমি ভালো না বাসতাম তবে তোমাকে সৃষ্টি করতাম না। যদি তোমাকে ভালো না বাসতাম তোমাকে সৃষ্টি করতাম না। প্রজ্ঞা অধ্যায় 11:23 থেকে শোনাই। Wisdom chapter 11:23 onwards। প্রজ্ঞা 11:23 থেকে। অথচ তুমি সকলের প্রতি দয়াবান, কারণ তোমার পক্ষে সবই সাধ্য। তুমি মানুষের পাপ দেখিও দেখো না, সেই জন্য অনুতাপ করে। কেননা যা কিছু আছে তুমি সেই সব ভালোবাসো। যা কিছু আছে সেই সব ঈশ্বর ভালোবাসছে। যা কিছু গড়েছ সেগুলোর তুমি কিচ্ছুই ঘৃণা করো না। সব কিছু, পশু পাখি, ক্রীড়াকর্মী, সব কিছু ঈশ্বর ভালোবাসছে। গাছপালা, মানুষ, ভাই বোন, সমস্ত সরীসৃপ সব কিছু ঈশ্বর ভালোবাসে। যা কিছু গড়েছ সেগুলোর তুমি কিচ্ছুই ঘৃণা করো না। যেহেতু কোনো কিছুর প্রতি তোমার ঘৃণা থাকতো তা তুমি গড়তে না। তুমি ইচ্ছা না করলে কেমন করে বা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারবে? অস্তিত্বের উদ্দেশ্যে তোমার আহ্বান না থাকলে তা কেমন করে বা বেঁচে থাকবে? তুমি বরং সব কিছু বাছাও, কারণ তুমি জীবন প্রেমী প্রভু। সবই তোমার, কারণ তোমার অক্ষয়শীল আত্মা সব কিছুতে বিদ্যমান। ঈশ্বরের অক্ষয়শীল আত্মা, ঈশ্বরের আত্মা কথা বিদ্যমান, সব কিছুতে বিদ্যমান, তারা আবার আপনার অন্তরে বিদ্যমান। এই পবিত্র আত্মার ফল হচ্ছে ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, শুচিতা, উদারতা এবং নম্রতা। 12 ফল, এর মধ্যে প্রথম ফল ভালোবাসা। মানে হচ্ছে বাইবেলে যা বলছে, কারণ তোমার অক্ষয়শীল আত্মা সব কিছু বিদ্যমান, এজন্য তুমি তাপে তাপে অপরাধের শাস্তি দাও। তাদের পাপ তাদের স্মরণ করিয়ে দিয়েই তাদের ভর্ৎসনা করো। মানে হচ্ছে ঈশ্বর আমাদের অন্তরে নিক্ষেপ করেছেন কোনটা? এই বীজ, প্রেমের বীজ, ভালোবাসার বীজ। কিন্তু মনে রাখবেন, যখন মানুষ পাপ করে তখন শয়তান একটা সামাখাস জমিতে তোমার দেখে বুনবে। দেখবে, কান দিয়ে শুনবে, মনোযোগ করে শুনবে। ঈশ্বর
পবিত্র আত্মারই ফল ভালোবাসা নিক্ষেপ করেছেন, ঠিক আছে? পবিত্র আত্মারই ফল ভালোবাসা। কিন্তু যদি তুমি পাপ করো তবে আর একটা বীজ শয়তান বুনবে, সেই বীজকে বলে লালসার বীজ। অনেক ব্যক্তির আজকে লালসাকে ভালোবাসা মনে করে। মনে রাখবেন, ভালোবাসা ঈশ্বর বুনে দিচ্ছে, কিন্তু লালসা শয়তান বুনবে, সামাখাস শয়তান বুনবে। তার জন্য ঈশ্বর নিজেই একটা উপমা শোনালেন। মতিরজিত মঙ্গল সমাচারে অধ্যায় 13-তে একটা উপমা ঈশ্বর শোনাচ্ছে। উপমা হচ্ছে, যখন এক ব্যক্তি তার জমিতে ভালো বীজ বুনল, ভালো বীজ বোনার পর সবাই তোকে বিশ্রাম করার সময় তার শত্রু এসে গমের মধ্যে সামাখাসের বীজ বুনল। এটা তো সমস্যা, আপনারা জানতে হবে এই বচন। আমি তোমাদের শোনাচ্ছি মতি অধ্যায় 13, ম্যাথিউ চ্যাপ্টার 13 বচন 24 থেকে। তিনি তাদের কাছে একটা উপমা কাহিনী উপস্থাপন করলেন। তিনি বললেন, স্বর্গরাজ্য তেমন এক লোকের সঙ্গে তুলনা করা যায় যে নিজের জমিতে ভালো বীজ বুনল। নিজের জমিতে ভালো বীজ মানে হচ্ছে, জমি মানে আপনার শরীর, জমি মানে আমার শরীর। ভালো বীজ মানে ঈশ্বরের বচন, পবিত্র বার্তা। এই বীজের ফল হচ্ছে ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, শরীরতা, মঙ্গলতা, বিশ্বস্ততা, কমলতা, আত্মসংযম, উদারতা, শুচিতা এবং নম্রতা। এই ফল, এই সবটা ফলকে বলে একটাই ফল। একদিন আমি বললাম, ফাদার এই 12টা ফল কি একটা ফল বলছে কেন? হ্যাঁ তো একটা ফল, একটা ফলের মধ্যে 12টা ফল। আমরা কী করে বুঝবো? এটা বুঝবার জন্য কী আছে? আপনারা কখনো কাঁঠাল দেখিনি? হ্যাঁ কাঁঠাল দেখিয়েছে। কাঁঠালের মধ্যে কত কাঁঠাল? একটা। খুলে দেখো কত ফল আছে? অনেক। এখন বুঝতে পারছি, একটা ফলের অনেকটা ফল। পবিত্র একটাই ফল, ভালোবাসা, আনন্দ, সবটা মিলে সেই ফলের মধ্যে ঈশ্বর দান করেন আমাদের ভালো বীজ। ভালো বীজ বনে চলে যাবার পর কি হলো, বাকিটা শুনবে। সকালে যখন ঘুমোচ্ছিল তখন তার শত্রু আস্তে আস্তে এসে ও গমের মধ্যে সামাখাসের বীজ বুনে চলে গেল। সকালে যখন ঘুমোচ্ছিল তখন শত্রু আস্তে আস্তে আসে। শত্রু আশাটা গোপনে আছে, তাড়াতাড়ি বুঝতে পারবে না। যখন চুরি করে নিয়ে যায় তখন বুঝতে পারি। আমি দেখলাম, আমি এবং একটা সিস্টার, আমরা দুজনে ইটালিতে পড়াশোনা করলাম। আমরা বাসে করে যাই ইউনিভার্সিটিতে। সিস্টারটা বড় ব্যাগ, সিস্টারের মেয়েদের ব্যাগের মধ্যে ব্যাগ আছে, ওনার বই খাতা পয়সা সব রাখছে। আমার পকেটে আমি পয়সা রাখছি, ভিতরে পকেটে। আমি জানি তো রমে সকালে চুরি করবে। সিস্টাররা সামনে আছে, আমি পিছনে। একজন যুবক কি জানি হাতের মাঝখানে একটা ব্লেড লাগালো, দেখতে পাবে না, ওই ওরকম দিয়ে ও ব্যাগটা কেটে দিল। তারপর দেখে সবটা জিনিস বের করে চলে গেলো। সিস্টার কি হলো, ও ব্যাগ হালকা লাগে বলে খুশিতে যাচ্ছে, গাড়িতে নেমে দেখলো ব্যাগে কিছু নেই। হালেলুয়া। জানে কখন চুরি হলো? জানে না। জানে কখন চুরি হলো? জানে না। চোর ওই রকমই আছে। তখন আপনাদের সব কিছু চুরি করা, সামাখাসি বীজ বোনা আপনি জানতে পারবে না। এটা অভ্যাসের মতো, একটা বাসনার মতো, লালসার মতো আসবে। কারো একটা বাকের মধ্যে, স্পর্শের মধ্যে, খাবারের মধ্যে, জিনিসের মধ্যে, মোবাইলের মধ্যে, কারো মধ্যে দিয়ে এই সামাখাস আসবে। এটা ছেলের বাবা বলল, ছেলে এত ছোট বয়সে অবাধ্য। তখন দেখলাম সামাখাস গজেছে। হ্যাঁ গজেছে। কোথা থেকে? মোবাইল থেকে সামাখাস গজলো। আরেকটা মেয়ে বললো, আমার বাচ্চাকে খাওয়াতে পারছে, যদি মোবাইল না দিলে খাবে না ফাদার। আমি বললাম, ওইরকম খাবার দরকার নেই, আমার বাড়িতে এসো, আমরা 8 জন ছেলে মেয়ে, খাবারের দরকার নেই, আমরা লাইনে পাত্র করে আসছি। যখন মা দা খাওয়ার, সঙ্গে সঙ্গে মা দে পাত্র, গপ গপ করে খেয়ে নিয়ে পাত্র খালি করে দেখাচ্ছে। শুনছো, আমাদের জোর করতেও
মোবাইল দেখাতে দরকার নেই, খাবার পেলে খেয়ে ফেলি। বুঝতে পারছো? সামাকাশের বীজ গজলো, গজে বিনাশের অমিলের কারণ হচ্ছে। এই সামাকাশ যখন বুনবে তুমি জানতে পারবে না। যেমন মোবাইলে একটা নোংরা ছবি দেখছে, এটা পর্নোগ্রাফি দেখছো, তুমি জানো না সামাকাশের বীজ তোমার অন্তরে শয়তান বুনেছে। তোমার মনে কার বিরুদ্ধে হিংসা হয়েছে, মনে রাখো তোমার অন্তরে সামাকাশের বীজ গজেছে। গর্ব, অহংকার, অহংকার যখন হয় মনে রাখো তোমার অন্তরে সামাকাশের বীজ বুনে চলে গেছে। সামাকাশ বীজ বুনে চলে যায়। পরে শুনবে, যখন বীজ গজে উঠে ফল দিল তখন সামাকাশও দেখা দিল। আমরা জানি, আমরা সকলে এখানে মাঠে হলুদ লাগিয়েছিলাম। হলুদ যখন মাঠে নিচে আছে, উপরে বিছালি দিয়ে ওই যে ছায়া দিল, কিন্তু একটা বৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে অনেক সামাকাশগুলো গজে। আমি বললাম, দাদা কি করব, হলুদটা এখনো গজে না, 1 মাস লাগবে গজতে, কিন্তু এর মধ্যে সামাকাশ গজে উঠল। না তুললে তোমার হলুদটা বড় হবে না। সামাকাশ অন্য বীজ আছে। ভালোবাসার বীজ ঈশ্বর নিক্ষেপ করে, সামাকাশের বীজ শয়তান নিক্ষেপ করে। যদি আমার অন্তরে সামাকাশের বীজ থাকলে লালসা থাকবে, অসৎ কামনা থাকবে, চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার, वासना, लालच, हरमोरिया लालच হবে। তখন হিংসা, ঈর্ষা সব গজবে। ভালোবাসা প্রভু বুনছে, লালসা শয়তান বুনছে। যদি লালসা তুমি পড়ো, তোমার জীবন একদম শয়তানের অধীনে থাকবে। তখন থেকে তোমার জীবনে সব কিছু সুন্দর চুরি করবে। তাই ঈশ্বর আমাদের শিখাচ্ছে ভালোবাসা, ভালোবাসার বরদান। তাই আজকে আমরা পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি যেন আমাদের অন্তরে ভালোবাসার বরদান পাই। হালেলুয়া, হালেলুয়া। তাই এখন আমরা ঐশ্য করুণা, এখন আমরা ঈশ্বর পবিত্র আত্মা নবেনা প্রার্থনা শুরু করি। ঠিক আছে, আজকে আমরা প্রার্থনা করব ভালোবাসার জন্য, পবিত্র ভালোবাসা। বাইবেলে লেখা আছে ভালোবাসা সব কিছু সহ্য করে, ভালোবাসা সব কিছু সহ্য করে, ভালোবাসা কোনো শেষ হবে না। ভালোবাসার সম্বন্ধে এই বচন শুনে আমরা এখন আরাধনা শুরু করি। বাইবেল বলছে ভালোবাসা সহিষ্ণু, ভালোবাসা মধুর, ভালোবাসা ঈর্ষা করে না, বড়াই করে না, গর্বে স্ফীত হয় না, রুক্ষ হয় না, স্বার্থপর নয়, বোধ মেজাজি নয়, পরের অপকার ধরে না, অথর্বে আনন্দ পায় না, সব কিছু সত্য নিয়ে আনন্দ করে, ভালোবাসা সব কিছু ক্ষমা করে, সবই বিশ্বাস করে, সবই আশা করে, সবই ধৈর্যের সঙ্গে সহ্য করে। ভালোবাসা কোনো শেষ হবে না। হাঁটুবাদ করি। পিতা
তোমায় আমরা আরাধনা করি। হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি। হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি। হে প্রভু যিশু তোমায় আমরা আরাধনা করি। সকলে মিলে আরাধনা যিশু আরাধনা, অন্তর থেকে আরাধনা যিশু আরাধনা, 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 আরাধনা যিশু আরাধনা। পবিত্র আত্মা তোমায় আমরা আরাধনা করি। পবিত্র আত্মা তোমায় আমরা আরাধনা করি। ভালোবাসার বীজ অন্তরে গছতে পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি। ভালোবাসার বীজ অন্তরে গছতে, ভালোবাসা ছাড়া অন্য কোনো ঋণ আমাদের মধ্যে যেন না থাকে। আত্মা আরাধনা, আরাধনা 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 আত্মা আরাধনা। পবিত্র আত্মা নবেনা সপ্তম দিন। యేసు পবিত্র আত্মা আমাদের অন্তরে యేసు আমরা শুরু করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়। ইহলোকে নাম শান্তি তার অনুগ্রহিত মানবের অন্তরে। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিত হইতে এখানে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে আমেন। এই আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, এবং আমরা সেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। জীবনে প্রতি মুহূর্তে আমাদের পবিত্র আত্মার সাহচর্য প্রয়োজন। এই পাপময় পৃথিবীতে পবিত্র আত্মাই আমাদের শিক্ষা দেবেন, সত্যের পূর্ণ বিকাশের পথে চালনা করবেন এবং যিশুর দেবা শিক্ষা বারবার স্মরণ করাবেন। পবিত্র আত্মা মহাকৃপা, প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, প্রভুর ভয় ও ধর্মময় দাম। পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুবাদা, বিশ্বস্ত, কমলতা, আত্মসংযম। পবিত্র আত্মার দিব্য বরদান, প্রজ্ঞারই ভাষা, জ্ঞানেরই ভাষা, বিশ্বাস, আরোগ্য দানের ক্ষমতা, পরাক্রম কর্ম সাধনের ক্ষমতা, প্রাবক্তি ভাষা, আত্মাগুলি নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষায় কথা বলার ক্ষমতা, বিভিন্ন ভাষা বুঝিয়ে দেবার ক্ষমতা। এইসব বরদানের জন্য আমরা প্রার্থনা করি যেন এই মহাদানগুলির পুণ্য ফলে আমাদের দৈনন্দিন জীবন ও মাতামণ্ডলীর আয়ুষ্কাল পুনরুজ্জীবিত হয়। యేసు পবিত্র আত্মা, యేసు তোমার ভক্তদের হৃদয়ে পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তোমার আত্মা পাঠাও এবং সকলকে নতুন করে সৃষ্টি করো। এই পৃথিবীর সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করো। యేసు আমরা প্রার্থনা করি, হে প্রভু, পবিত্র আত্মার আলোয় তোমার ভক্তজনের অন্তরে প্রজ্ঞার ভাষা দাও। আমাদের সেই একই আত্মা দ্বারা জ্ঞানের ভাষা দাও, যেন আমরা তার ঐশ্ব অনুপ্রেরণায় পুলকিত হয় এবং যা কিছু সঠিক ও ন্যায্য কেবল তাই করি, সর্বদা তার সান্ত্বনা উপলব্ধি করি।
আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে। আমিন। পবিত্রতা পরিপূর্ণতা লাভের জন্য আমরা প্রার্থনা করি। এই জন্য একথা আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমার হস্তার্পণের মধ্য দিয়ে ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার অন্তরে রয়েছে তা উদ্দীপ্ত করতে চেষ্টা দাও, সচেষ্ট হো। কেননা ঈশ্বর আমাদের প্রিয়দের আত্মাকে দেননি, পরাক্রম, ভালোবাসা ও সুবুদ্ধির আত্মাকে দিয়েছেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। আমি পৃথিবীতে আগুন আনাবার জন্য এসেছি, আমার কতই না ইচ্ছা তা যদি এর মধ্যে জ্বলতে থাকতো। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। যখন পৃথিবী নিরাকার ও শূন্যময় ছিল, অতল গহ্বরের উপরে অন্ধকার বিরাজ করত এবং ঐশ্বরিক এক বায়ু জলরাশির উপরে বইত। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি এবং তোমাকে আমন্ত্রণ জানাই। প্রভু তাদের আগে আগে চলতেন, দিনের বেলায় পথ দেখাবার জন্য একটা মেঘস্তম্ভে থাকতেন, আর রাতের বেলায় আলো দেবার জন্য থাকতেন একটি অগ্নিস্তম্ভে। তারা যেন দিন রাত সবসময় পথে এগিয়ে চলতে পারে। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। এই পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। যেদিন আবাসটি উপস্থিত হলো, সেদিন মেঘটি আবাসটিকে অর্থাৎ সাক্ষাৎ তাঁবুটিকে ডেকে দিল। সন্ধ্যাবেলায় মেঘটি আবাসের উপরে দেখতে আগুনের গলার মতো ছিল, এমন আগুন যা সকাল পর্যন্ত থাকত, তেমনটি সবসময় ঘটত। মেঘটি আবাস ডেকে দিত আর রাত্রে আগুনের মতো দেখা যেত। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, তোমার প্রতিশুদ্ধ পবিত্র আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করো, যেন আমরা ঐশ্ববাণী শিখতে, বুঝতে ও মন রাখতে পারি এবং দুঃখ দুর্দশার সান্ত্বনা ও উপশম পেতে পারি। পবিত্র আত্মার নববধ প্রিয়তমা মা মারিয়ার মধ্যস্থতায় হে পবিত্র আত্মা, এসো আমাদের ধর্মপল্লীর, আমাদের পরিবারের, আমাদের মণ্ডলীর পরিচালকগণের ও বিশ্ব নেতৃবৃন্দের অন্তরে প্রজ্ঞায়, জ্ঞানে ও বিশ্বাসে পরিপূর্ণ করো। এসো পবিত্র আত্মা, তুমি আমাদের অতি আদরণীয় অতিথি, ক্লান্তিতে আমাদের সুমিষ্ট বলবর্ধক, পরিশ্রমে আমাদের বিশ্রাম, প্রচণ্ড তাপে আমাদের আরামদায়ক শীতলতা ও দৈহিক ক্লেশে আমাদের উপশমক। এসো হে পবিত্র আত্মা, যা তমসময় তা আলোকিত করো, যা ঈর্ষদুষ্ণ তা উদ্দীপ্ত করো এবং যা দুর্বল তা শক্তিশালী করো। আমাদের ক্ষত নিরাময় করো, আমাদের শুষ্কতার উপর তোমার শিশির বর্ষণ করো, আমাদের সকল অপরাধের দাগ মুছে দাও, অবাধ হৃদয় ও অভিলাষ অবনমিত করো, যা কঠিন তা তরল করো, যা শীতল তা উষ্ণ করো, যে ভুল পদক্ষেপে নিয়ে চলে তাকে সঠিক পথে দিশা দেখাও। ঐশ্বরাজ ব্রহ্মাণে তুমি তোমার সমস্ত সেবকদের দান করো তোমার 7টি মহাকৃপা, 9টি ফল লাভ ও 9টি দিব্য জ্ঞান। মৃত্যুকালে আমাদের সান্ত্বনা দিও, স্বর্গে তোমার সম্মুখে তোমার সঙ্গসুখ জীবন দিও এবং অন্তহীন আনন্দে আমাদের ভরিয়ে তুলুন। আমিন। প্রিয়জনেরা, পবিত্র আত্মার মধ্যস্থতা প্রার্থনা করি। হে আব্বা পিতা, প্রভু যিশুর নামে আমরা আমাদের পোপ ফ্রান্সিস, বিশপগণ, পুরোহিতগণ এবং সমস্ত
সেবা কর্মীদের জন্য প্রার্থনা করি তুমি তাদের প্রতিদিন পবিত্র আত্মার নূতন অভিষেকে দান করো, যেন তারা তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তোমার মণ্ডলীকে সুপরিচালনা করতে পারেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে পৃথিবীর সকল দেশের নেতাদের জন্য প্রার্থনা করি যেন তারা প্রজ্ঞা ও ঐশ্বর জ্ঞান লাভ করে এবং নিষ্ঠার সঙ্গে ও ঐশ্বর সম্ভ্রমে তাদের দায়িত্ব পালন করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত আইন সংহিতা গঠন করা ব্যক্তিগণ, বিচারকগণ, উকিল এবং আদালতের কর্মীদের জন্য প্রার্থনা করি তারা যেন ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারে এবং মানুষকে ভালোবাসতে পারে। তারা যেন কুসংস্কার মধ্যে না থেকে ও পক্ষপাতিত্ব না করে সকলের প্রতি সুবিচার করেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত প্রচারক ও শিক্ষকদের জন্য প্রার্থনা করি তারা যেন ঈশ্বর ভয় ও প্রতিবেশীকে ভালোবাসা মধ্য দিয়ে যুবক যুবতীদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলেন এবং যুবক যুবতীরা পবিত্র আত্মার জ্ঞানের আলোয় পরিপূর্ণ হতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সকল মানুষের অন্তরে ঈশ্বরের সম্ভ্রমের জন্য প্রার্থনা করি যেন পাপকে ঘৃণা করে এবং জাগতিকতার স্পর্শ থেকে নিজেদের দূরে রাখে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি যেন বেশ্যাচারের দুরাত্মা থেকে তারা রক্ষা পায় এবং সেই অসত্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হয়। তারা যেন বুঝে পবিত্রতায় অভেদ্য যুদ্ধ ফলক যার দ্বারা তারা বিজয়ী হবে এই সংসারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পৃথিবীর সমস্ত দেশ ধর্মীয় স্বাধীনতার জন্য প্রার্থনা করি যেন সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচারিত হয় এবং প্রত্যেকে যেন যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা রূপে গ্রহণ করে নেই। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমগ্র বিশ্বব্যাপী মঙ্গল বাণী প্রচারের জন্য প্রার্থনা করি যেন সকল বিশ্বাসীগণ পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ হয়। প্রত্যেকে নিজ নিজ সুযোগ সামর্থ্য ও গুণ ও সেবা কর্ম অনুযায়ী প্রেরণ কার্যের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলেন যেন মঙ্গল সমাজের প্রজার জন্য সচেষ্ট সংখ্যক কর্মী উপলব্ধি করে এসো। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার সমস্ত ফলগুলিতে যেমন ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কমলতা এবং আত্মসংযমে উদ্দীপিত হতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার সমস্ত বরদানে অর্থাৎ প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, ঈশ্বর ভয় এবং ঈশ্বর ভক্তি দানে পরিপূর্ণ করতে পারি। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার শক্তিতে প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় ক্ষমতা, পরাক্রম, কর্ম সাধন করার ক্ষমতা, নবীর ভাষা আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষায় কথা বলার ক্ষমতা এবং সেই ভাষার অর্থ বুঝিয়ে দেওয়ার ক্ষমতা লাভ করি। এর ফলে আমরা যেন আমাদের জীবনে চরম কঠিন পরিস্থিতিতে শয়তানের পরিকল্পনা আগাম জানতে পারি এবং সকল ক্লেশ ও সংকটের সময় রক্ষা পাই। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি যারা তোমাকে জানে না তাদের হুমকির দিকে দৃষ্টিপাত করো এবং এমন শক্তি দাও যেন তোমার সেই সকল দাস সম্পূর্ণ সাহসের সঙ্গে তোমার বাণী প্রচার করতে পারে। তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার পবিত্র দাস যিশুর নামে আরোগ্য, চিহ্নকর্ম ও অলৌকিক লক্ষণ ঘটে।
তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে ঐশ্ব রণসজ্জার পরিধানে কৃপা ভিক্ষা করে সাধু পলের কথায় এজন্য ঈশ্বরের রণসজ্জা হাতে তুলে নাও, যেন সেই অথর্মের দিনে প্রতিরোধ করতে মত শক্তি পাও, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সজাগ হয়ে দাঁড়াতে পারো। তাই সত্যের বন্ধনে কোমরে বাঁধো, ধর্মময়দার বর্ম পরে এবং শান্তির সুসমাজের প্রচারে উদ্যমকে যুক্ত করে পায়ে দিয়ে সজাগ হয়ে দাঁড়াতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের ব্যক্তিগত প্রার্থনা প্রভুর কাছে জানাই। এমন প্রত্যেক ব্যক্তি ভালোবাসার বীজ যেন আমাদের অন্তরে গসতে পারে, লালসা দূর করতে পারে, অন্যান্য উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি। এসো আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা যিশুর নামে তোমার কাছে মিনতি জানাই। যিশুর ক্ষত গুণে আমাদের নিরাময় করো এবং ক্ষতিকে লাভে, অভাবকে প্রাচুর্যে, নেতিবাচককে ইতিবাচক, ঘৃণাকে প্রেমে, ব্যর্থতাকে সাফল্যে, দুর্বলতাকে শক্তিতে, সকল বন্ধনকে মুক্তিতে পরিণত করো। উদারতা ও বিশ্বস্ত ভালোবাসা আমাদের অনুসারী হোক আমাদের জীবনে প্রত্যেকটি দিনে, এবং আমরা আমাদের গৃহকে চিরদিনের জন্য যেন ঈশ্বরের গৃহরূপে প্রস্তুত করতে পারি। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলে হাঁটুবাদ করে পবিত্রতা স্তব প্রার্থনা করি। প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা পূর্ণ করো। স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। জগত্রাতা পুত্র ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। পবিত্রাতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। পবিত্র তৃতীয় এক ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। সান্ত্বনাদায়ক ও পথ প্রদর্শক পবিত্র আত্মা, আমরা তোমার আরাধনা করি। প্রেম ও সত্যের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শুভ মন্ত্রণা দাতা ও শক্তিদাতা পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পরাক্রম প্রেমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আত্মসংযমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পূর্ণ সত্যের পথে চালক হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিশুর শিক্ষা স্মরণকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। করুণা ও প্রার্থনার আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শান্তি ও আনন্দের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধৈর্যশীলতা ও দয়ার আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সত্য ও সদাচারের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। নম্রতা ও সুপরিচালনা আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও বুদ্ধির আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধীরচিত্ত ও সহিষ্ণুর আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং ঈশ্বর ভক্তি ও ঈশ্বর ভীতির আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও জ্ঞানের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিশ্বাস ও অলৌকিক কর্ম সাধনের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা আরোগ্য করো। লাভ ও প্রাপক্তি জ্ঞানের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিচক্ষণতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বাক্য ও বাক্যের ব্যাখ্যাকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্রতার আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সমস্ত কিছুর মর্ম নিরীক্ষণ করার আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ন্যায়ের আত্মার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঊর্ধ্বলোকে উচ্ছ্বাসনে অধিষ্ঠিত হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। হে ঈশ্বরের মেষা ও বিশ্ব পাবকর,
প্রভু আমাদের পাপ ক্ষমা করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবকর, প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবকর, প্রভু আমাদের কৃপা করো। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, যে পবিত্র বার্তার আলোকে তোমার ভক্তজনদের হৃদয় শিক্ষায় পূর্ণ করেছিলে, আমাদের তা দান করো, যেন আমরাও সর্বদা প্রকৃত জ্ঞান লাভ করি ও তার সান্ত্বনায় আনন্দিত হই। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে, আমেন। পবিত্রতার রূপান্তরে প্রার্থনা করি। হে আমাদের মনস্কামনা সপ্তম দিনে প্রেম, আনন্দ ও শান্তি বরদান লাভের জন্য আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্যে প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বড় অনর্থ থেকে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ বনা প্রদমা সহায়, তুমি নারীগুলি ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত হইতো এখানে তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হইবে। আমেন। পবিত্রতা অভিষেকের জন্য মাথার চুল দিয়ে পায়ে তালু পর্যন্ত পবিত্র অভিষেক পাবে। আজকে প্রার্থনায় তোমরা উত্তর দেবে। আমিন। ওগ শক্তিবর্ধক পবিত্র বার্তা আমার উপস্থিতিতে বিরাজমান থাকো, যেন আমার অস্থিগুলি জাগ্রত হয়ে ওঠে আর আমি ঈশ্বরকে প্রভু বলে জানতে পারি। আমেন। ওগো আরোগ্য দানকারী আত্মা আমার অসুস্থতায় বিরাজমান থাকো, আমি যেন যিশুর পুণ্যময় ক্ষতগুণে আরোগ্য লাভ করি। আমেন। ওগো পরম আনন্দদায় পবিত্র বার্তা আমার শখের মধ্যে বিরাজমান থাকো আর সেগুলি আনন্দে রূপান্তরিত করো। আমেন। ওগো আনন্দময় আত্মা আমার আনন্দের তুমি বিরাজমান থাকো, যেন আমি যিশুর কথা শুনি, তখন যেন আমার আনন্দ পূর্ণতা পায়। আমেন। ওগো মিনতির আত্মা আমার প্রার্থনায় বিরাজমান থাকো, আমাকে আব্বা পিতা বলে ডাকতে শেখাও আর তোমার অনির্বাচনীয় আর্তদানের মধ্য দিয়ে আমার হয়ে প্রার্থনা করো। আমেন। ওগো নম্রতার প্রতীক আত্মা আমার গানের মধ্যে তুমি বিরাজমান থাকো, নিত্য নতুন গান রচিত করো, যেন আমার জিহ্বায় ঈশ্বরের প্রশংসা বাদে গান ধ্বনিত হয়। আমেন। এসো আমরা প্রার্থনা করি পবিত্রতা বরদানের জন্য। এসো আমরা প্রভুকে ডাকি। ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা পবিত্র হো, অর্থাৎ তোমরা যেন যৌন অনাচার থেকে দূরে থাকো, তোমার প্রত্যেক নিজ নিজ দেহকে পবিত্রতা ও মর্যাদার সঙ্গে রক্ষা করো, নিজের উচ্ছৃঙ্খল কামনা বাসনা বস্তু বলে নয়, যেভাবে সেই বিধর্মীরা করে, কারণ তারা ঈশ্বরকে জানে না। শুদ্ধ হৃদয় যারা, তারাই সুখী, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। হে পরমেশ্বর, পবিত্রতার বৃদ্ধি পেতে আমাদের সাহায্য করো, আমাদের অন্তরে ঈশ্বরের ভালোবাসা এবং পরস্পরকে ভালোবাসতে কৃপা দান করো। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর আপনাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। আমাদের প্রার্থনা সমাপ্ত হলো। এসো আমরা একে অপরকে অভিবাদন জানাই এবং মঙ্গল সমাজের প্রচার করতে শান্তিতে বসবাস করি। ধন্য পরমেশ্বর। সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। আবা পিতা